ইরান যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়লেও অস্বাভাবিকভাবে লাভবান হচ্ছে কিছু সুনির্দিষ্ট খাত। অস্থিতিশীল পরিস্থিতি কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতির কয়েকটি বিশেষ খাতে অর্জিত হচ্ছে বড় মুনাফা। সবচেয়ে বেশি লাভ করছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ ব্যাংকগুলো। বাজারে অস্থিরতা থাকায় বিনিয়োগকারীরা ঘন ঘন শেয়ার কেনাবেচা করছেন, যা ব্যাংকগুলোর কমিশনের আয় বাড়িয়ে দিয়েছে। মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গান চেজের মতো প্রতিষ্ঠানগুলো গত ৩ মাসেই কয়েক বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করেছে। মুনাফার এই দৌড়ে এগিয়ে আছে প্রেডিকশন মার্কেট। যুদ্ধের ফলাফল কী হবে তা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে কোটি কোটি ডলারের লেনদেন। পলি মার্কেট নামের একটি সাইট প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার আয় করছে। যুদ্ধের খবরকে কেন্দ্র করে বাজি ধরা এখন রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সংঘাতের সরাসরি সুফল পাচ্ছে সমরাস্ত্র তৈরি করা কোম্পানিগুলো। ইরান ও ইউক্রেন সংকটের ফলে ড্রোন ও মিসাইলের চাহিদা অনেক বেড়েছে। বিশ্বের অধিকাংশ দেশ সামরিক বাজেট বাড়িয়ে দেয়ায় অস্ত্র নির্মাতাদের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩২%। বিশেষ করে ইউরোপের দেশগুলো এখন প্রতিরক্ষায় রেকর্ড অর্থ ব্যয় করছে। আশ্চর্যজনকভাবে যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে, বরং এই প্রযুক্তির চিপের চাহিদা আরও বেড়েছে। তাইওয়ানের চিপ নির্মাতারা এখন রেকর্ড আয় করছে এবং আমেরিকার বাজারে তাদের রপ্তানি আগের চেয়ে অনেক বেড়েছে। বড় বড় এআই কোম্পানিগুলো এখন পুঁজিবাজারে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশ এখন দ্রুত সৌর ও পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুঁকছে। এর ফলে গ্রিন এনার্জি খাতের কোম্পানিগুলোর সূচক ৭১% বেড়েছে। অর্থাৎ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি সংকটে পড়লেও এই বিশেষ খাতগুলো ঠিকই বড় অঙ্কের লাভের মুখ দেখছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।